চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সিনেমাটোগ্রাফার শেখ রাজিবুল ইসলাম। শুভ সকাল, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুরুতেই জানতে চাই যে সিনেমাটোগ্রাফার হিসেবে রিসেন্টলি কি কি কাজ করা হয়েছে? রিসেন্টলি আমার রিলিজ হওয়ার মধ্যে রাজকুমার একটা ফিল্ম, যেটা রিসেন্টলি রিলিজ হয়েছে, আর কিছু শুটিং হয়ে গেছে, এখন রিলিজের অপেক্ষায়। আচ্ছা, আমাদের আগের যে একটা ধরন ছিল সিনেমাটোগ্রাফারদের, সে এখন কি সেই ধরনটা পরিবর্তন হয়েছে কিনা, বা এখন তো ডে বাই ডে সবকিছু আপডেটেড হচ্ছে, সিনেমাটোগ্রাফার হিসেবে কি কি ডিফারেন্স দেখতে পাচ্ছেন? ডিফারেন্সটা ডেফিনেটলি অনেক ডিফারেন্স এসেছে, কারণ আগে সব কিছু ফিল্মে শ্যুট করা হতো, এখন সব কিছু ডিজিটালি শ্যুট করা হয়। মিডিয়ামটা ডিফারেন্স হয়েছে, প্লাস আগে আসলে আমাদের কাজগুলির কম্পিটিশন বলতে গেলে অনেক কম ছিল। সেই কারণে কম বলছি যে আমাদের দর্শক তো আগে এত কিছু দেখতে পারতো না, এখন প্রত্যেকের বাসায় নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম এগুলি আছে, তো সেগুলির সাথে এখন আমাদের কাজগুলি কম্পেয়ার করে সবাই। তো ডেফিনেটলি আমাদের কাজ ওরকম আপ টু ডেট রাখতে হয়, ওরকম কাজ করতে হয়, এটা না হলে আসলে মানুষ এই কন্টেন্টগুলি কখনো দেখবে না। আপনি আর্কিটেকচারে পড়াশোনা করেছেন, কিন্তু আর্কিটেক্ট না হয়ে কেন আপনি সিনেমা ফটোগ্রাফার হলেন? আমি ছবি তুলতে অনেক পছন্দ করতাম, এবং আমি যখন আর্কিটেকচার পড়ি বুয়েটে, তখন থেকে আমি ফটোগ্রাফির সাথে অনেক বেশি রিলেটেড ছিলাম। আমাদের ডিপার্টমেন্টে একটা ফটোগ্রাফি সোসাইটি ছিল, সেটার নাম ATPS, তো সেটার আমি অনেকদিন প্রেসিডেন্ট হিসেবেও কাজ করেছি, এবং আমি এত বেশি ফটোগ্রাফিটাকে ওন করতাম, আমার মনে হয়েছিল যে আমি হয়তো ভবিষ্যতে কোনো প্রফেশন যদি হয় সেটা আমার ফটোগ্রাফি রিলেটেড হতে হবে। সো লাকিলি আমি আমার যে প্যাশনটা ছিল সেটাকে আমি আমার প্রফেশন করতে পেরেছি ইন আ সেন্স। আচ্ছা, সিনেমাটোগ্রাফার হিসেবে বিশেষ কাজগুলো কি কি থাকে? সিনেমাটোগ্রাফার হিসেবে আসলে সিনেমাটোগ্রাফার কাজটা আসলে অনেকেই জানে না, সেটা হচ্ছে যে এই কাজটা হচ্ছে যে ডিরেক্টর একটা ভিশন সে চিন্তা করে, একটা স্ক্রিপ্টের মাধ্যমে সে একটা জিনিস চিন্তা করে, এবং সেইটা এক্সিকিউট করার দায়িত্ব থাকে সিনেমাটোগ্রাফারের। তো সিনেমাটোগ্রাফার আসলে ডিরেক্টরের ভিশনটা তার ভিশনের সাথে যুক্ত করে এটা আরও নন্দিত একটা ভিশনের রূপ দেয়, তো সেটাই আসলে সিনেমাটোগ্রাফারের কাজ। এটা আমরা যদি বলি যে কোনো কিছু প্রেজেন্ট করার যে একটা ব্যাপার, সেটা আসলে সিনেমাটোগ্রাফারই করে। আচ্ছা, এখন নতুন এই প্রফেশনে যারা কাজ করছেন তারা কেমন করছেন? নতুন এখন অনেকে ভালো করছেন। আসলে আমাদের এখানে আপনি যদি গত 10, 15, 20 বছরের ইমেজের কোয়ালিটি দেখেন, আমাদের এখানে ইমেজের কোয়ালিটি অনেক ডেভেলপ হয়েছে। আমাদের অনেক নতুন, সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে যে অনেক এডুকেটেড ছেলে মেয়ে এখন এই প্রফেশনে আসছে, এবং প্রফেশনটা একটা মূল্যায়ন হচ্ছে, যেটা আসলে আমরা প্রথম দিকে অনেক দেখেছি অথবা শুনেছি যে প্রফেশনটাকে খুব একটা মূল্যায়ন করা হতো না। ইভেন আমাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে যে আপনি পড়াশোনা করেছেন বুয়েট থেকে আর্কিটেকচারে, কিন্তু আপনি সিনেমাটোগ্রাফিতে কেন এলেন? মানে ইনফ্যাক্ট এটা লেম্যান ওয়ার্ড বলতো যে আপনি ক্যামেরা কেন কাজ করছেন। সো আমার কাছে এটা আসলে একটা মানে ভিজুয়াল ইন্টারপ্রিটেশন ছাড়া আর কিছু না। এটা আমার কাছে সবসময় জিনিসটা অনেক ক্রিয়েটিভ মনে হয়েছে, এবং আমার কাছে মনে হচ্ছে যে আসলে আমি তো একটা গল্পই বলছি, মাধ্যমটা ক্যামেরার, কিন্তু আসলে গল্পই বলছি। আচ্ছা, সিনেমাটোগ্রাফার হতে আসলে কি কি স্টেপ নেওয়া প্রয়োজন? সিনেমাটোগ্রাফার হতে সবচেয়ে বেশি আমার কাছে যেটা মনে হয় যে আপনার টেকনিক্যালি অনেক সাউন্ড হতে হবে। আচ্ছা, এটা ফার্স্ট ক্রাইটেরিয়া, কারণ আপনি যখন আসলে জিনিসটা দেখাবেন, সাধারণ মানুষ আসলে টেকনিক জিনিসটা বুঝে না, সো তাদেরকে আসলে ফিলোসফিক্যালি অথবা আপনি অ্যাস্থেটিক্যালি জিনিসটা কানেক্ট করতে হয়। তো আপনি যদি টেকনিক্যাল খুব সাউন্ড না থাকেন, তাদের সাথে তো আসলে টেকনিক্যাল টার্মগুলি ইউজ করলে অথবা বললে আসলে তারা খুব হয়তো বিরক্ত হবে অথবা বুঝতে পারবে না, তাই না? আপনি তাদেরকে তাদের সহজবোধ্য করে তুলবেন, মানে সেটি আসলে আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় কাজ একটা সিনেমাটোগ্রাফারের। জিনিসটা দেখে মনে হবে যে খুব সোজা, আসলে এটা পিছনে অনেক কিছু করা হয়েছে।
আচ্ছা, আপনি বলছিলেন নতুনরা বেশ ভালো করছে এবং অনেকেই এই কাজটি উপভোগ করছেন এবং তারা এই প্রফেশনে আসছেন, কিন্তু এই প্রফেশনে আসলে ফিউচারটা কেমন, বা বাই প্রফেশনালি নিয়ে কি আসলে যেমন রেগুলার জব বা আমরা জব সেক্টরে দেখি বা গভর্নমেন্ট জব দেখি বা বেসরকারি জায়গায় চাকরি যারা করেন সেই টাইপের যে একটা সিকিউরিটি, একটা যে জব থাকে, সেরকম কোনো সুযোগ সুবিধা তারা ফিউচারে পাবেন কিনা? প্রথমে বলে রাখি আমাদের কাজটা ফ্রিল্যান্সিং জব, সো এখানে প্রচুর চ্যালেঞ্জ আছে। এখানে মানে কাজ না পাওয়ার অনেক কম্পিটিশন অনেক বেশি এবং আপনি কাজ নাও পেতে পারেন অনেক দিন। তো যে কোনো ফ্রিল্যান্সিং জব পৃথিবীতে এরকমই, মানে আপনি নিজের জব নিজে ক্রিয়েট করেন। তো এখানে আসলে চাকরির সাথে কম্পেয়ার করলে জিনিসটা ভুল হবে, তবে যে কোনো প্রফেশনের জায়গায় যদি আমি বলি যে মানে আপনার লিভিংহুড বলেন অথবা আপনার কি করতে পারছেন কিনা, অথবা একটা আর্টিস্টের মতো করে একটা, অথবা একজন সাধারণ মানুষের মতো করে বেঁচে থাকার যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলি অবশ্যই আপনি এই প্রফেশন থেকে আপনি এটা করতে পারবেন। কিন্তু এটা আসলে মানে অ্যাজ এ প্রফেশন নেওয়ার জন্য এখন অবশ্যই খুব ভালো, কারণ আমাদের এখানে চলচ্চিত্রটা অনেক বেশি ফ্লারিশ করছে এখন, এবং আমার ধারণা এতগুলি মিডিয়া এবং আমাদের চলচ্চিত্র ভালো হচ্ছে, ওটিটিতে আমরা অনেক ভালো ভালো জিনিস কাজ হচ্ছে। সো সেগুলি যেহেতু হচ্ছে, তো এগুলি করার জন্য তো আসলে সিনেমাটোগ্রাফার অবশ্যই দরকার। তো এইটার অবশ্যই একটা ব্রাইট ফিউচার আছে। না, এই প্রফেশনটা তো অবশ্যই নিঃসন্দেহে একটি ভালো প্রফেশন এবং সেই সাথে এটি সিনেমার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু যেভাবে অন্যান্য সেক্টরে যতটা প্রায়োরিটি দেওয়া হয় সেরকম কি এই সেক্টরে প্রায়োরিটি দেওয়া হচ্ছে কিনা, বা সেই সুযোগ সুবিধাগুলো যে আপনারা পাচ্ছেন কিনা যেভাবে আপনাদের কাজ করতে গেলে বেশ সুবিধা হয়? হ্যাঁ, প্রায়োরিটি দেওয়া হচ্ছে না এটা বললে ভুল হবে, অবশ্যই প্রায়োরিটি দেওয়া হচ্ছে, যে কারণে আসলে নামগুলো এখন আসছে মিডিয়াতে। এখন যে কোনো একটা ফিল্মে ডিরেক্টরের পরেই জিজ্ঞেস করে যে আসলে এই ছবিটার সিনেমাটোগ্রাফার কে ছিল। অবশ্যই প্রায়োরিটি দেওয়া হচ্ছে, তবে এটাও ঠিক যে আমরা আসলে অনেক কারিগরি সহযোগিতা পাচ্ছি না, মানে এটা এমন না যে আসলে আমরা চাচ্ছি না, কিন্তু আমাদের এখানে আসলে খুব ভালো কোনো ইনস্টিটিউট নেই যে আপনি এই কারিগরি জিনিসগুলি পড়তে পারবেন। যেমন আমাদের খুব একটা কাছের একজনকে বলা হয় যে গ্যাফার, মানে গ্যাফার নিয়ে পড়ার মতো খুব ভালো কোনো জায়গা বাংলাদেশে কি আছে? মানে যে লোকটা আসলে লাইটটা জানবে, শিখবে, তার প্রফেশনটাকে আসলে কি আমরা গ্লোরিফাই করছি, অথবা সে কি আসলে একটা ভালো ফ্যামিলি থেকে অথবা ভালো পড়াশোনা করে সে কি এই প্রফেশনে আসবে? সো এই জিনিসগুলো আসলে আমার কাছে মনে হয় খুব ইম্পর্টেন্ট, যে আমরা এই প্রত্যেকটা জিনিস যারা লাইটে কাজ করছে, ক্যামেরার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে, তো প্রত্যেককে আসলে গ্লোরিফাই করতে হবে, তাহলেই তো আসলে ইন্ডাস্ট্রিটা বড় হবে। মানে এখানে শুধু স্টার দিয়ে অথবা ভালো ডিরেক্টর দিয়েই তো ছবি হবে না, এই টেকনিক্যাল লোকগুলি আছে বলেই তো আসলে ছবিটা হয়। সো এটা কম্বিনেশন অফ আর্ট, রাইট? অবশ্যই। ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা অবশ্যই কাজ করতে চাই, আরও ভালো কাজ করতে চাই, এবং দেশের যে দৃশ্যগুলো হয়তো মানুষ এখনও দেখেনি সেই জিনিসগুলো দেখাতে চাই আমার ক্যামেরার মাধ্যমে। আমাদের চলচ্চিত্রকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে চাই, এবং আমার মনে হয় যে এটা সম্ভব। আমাদের মধ্যে সেই মেধাটা আছে, সেই পরিশ্রমটা আছে, আমাদের মধ্যে সেই ডেডিকেশন আছে। অবশ্যই এটার জন্য ধৈর্য ধরতে হবে সবাইকে। আমার মনে হয় একদিন, আমি খুব আশাবাদী যে একদিন অবশ্যই আমাদের চলচ্চিত্র অনেক ভালো জায়গায় যাবে। জি, অবশ্যই। এমনিতে তো ব্যস্ততার সময় থাকেই লাইফে, এবং ব্যস্ততম সময় পার করছেন, অবসর সময় পাওয়া হয় কিনা, হলে কি করা হয়? অবসর সময়ে আমার ঘুরতে খুব ভালো লাগে। আচ্ছা। সো আমি টাইম পেলেই অনেক ঘুরতে চলে যাই, আর আমার কাছে মনে হয় যে মানে এটা একটা বড় লার্নিং। আপনি যখন একটা জায়গায় নতুন একটা স্পেসে যাবেন, ওই জায়গাটাকে এক্সপ্লোর করা, এটা একটা আমার জন্য খুব ভালো একটা লার্নিং। সো আমি সময় পেলেই ঘুরতে চলে যাই, ফ্যামিলি নিয়ে চলে যাই, একাও চলে যাই। তো আমি ঘুরতে খুব ভালোবাসি। আচ্ছা, যারা এই প্রফেশনে আসতে চান তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে?
যারা আসতে চান তাদেরকে আমার কাছে মনে হয় যে দে আর মোস্ট ওয়েলকাম। আমরা খুবই কোঅপারেটিভ। যে কেউ যদি শিখতে চায় অথবা জানতে চায় অবশ্যই কোনো হেজিটেট ফিল করার কারণ নেই, আমাদেরকে নক করতে পারে। আর পড়াশোনাও করতে পারে। কেউ যদি মনে করে যে না আমি দেশের বাইরে থেকে পড়াশোনা করে আসতে চাই, সেটা করতে পারে। আমাদের সাথে অ্যাসিস্ট করার অনেক সুযোগ আছে, আমাদের সাথে অ্যাসিস্ট করতে পারে। আর আমার কাছে মনে হয় যে এই প্রফেশনটা আরও ভালো হবে। মানে আমরা হয়তো একটা স্টেপ পর্যন্ত নিয়ে যেতে পেরেছি, কিন্তু এটা আরও অনেক দূর যাওয়া বাকি। তো আমার মনে হয় যে ইয়াংরা মোস্ট ওয়েলকাম এই প্রফেশনে। আচ্ছা, কি ধরনের ভালো এক্সপেক্ট করছেন বা আগামীতে আর কি ধরনের আপডেট চাচ্ছেন? আচ্ছা, আবার আগামীতে যেটা আমার মনে হয় চাচ্ছি যে আমরা আমাদের যে ভিজুয়াল যেটা হবে, ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ হোক অথবা ভিজুয়াল এক্সপিরিয়েন্স হোক থ্রু আওয়ার সিনেমাটোগ্রাফি, সেই জিনিসটা আমার মনে হয় যে আরও বেশি ইমপ্রেসিভ হবে, আরও বেশি মানে এইটার যে জার্নিটা এটা আমরা আরও বেশি বেটার দিতে পারবো। মানে দিনের শেষে কী হয়, দিনের শেষে আপনি একটা যখন ছবি দেখেন আপনার কিন্তু একটা ভিজুয়াল এক্সপিরিয়েন্স, এবং এইটা তখনই আপনার মনে থাকবে যখন এক্সপিরিয়েন্সটা তত বেশি ভালো হবে। সো এই জার্নিটা আপনার এক্সপিরিয়েন্সটা বেটার করার জন্য আমরা কাজ করে যাচ্ছি, এবং আমার মনে হয় যে ভবিষ্যতে হয়তো আমরা এভাবে কাজ করতে থাকলে একসময় নতুন কেউ এসে এই জিনিসটাকে আরও একটা অন্য জায়গায় নিয়ে যাবে, যে এক্সপিরিয়েন্সগুলো আমরা এখনও করিনি, আসলে এখনও বলা যাচ্ছে না। আচ্ছা, এবার একটু জানতে চাই সিনেমা জগতের কথা, যে আমাদের সিনেমাতে কিন্তু আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি বেশ ব্যবসা সফল কিছু সিনেমা আসছে এবং সিনেমাগুলোর কিন্তু বেশ জনপ্রিয়তা হয়েছে এবং দর্শকরাও পছন্দ করছে। সো আসলে ডিফারেন্সটা কি হচ্ছে? মাঝের কিছু সময় কিন্তু আমরা ভালো সিনেমা সেভাবে পাইনি দেখার মতো, বা দর্শকদের হয়তো বা মন জয় করতে পারেনি সিনেমাগুলো। তো ডিফারেন্সটা কি হচ্ছে এবং নতুন এত ভালো করার রিজনটা কি, বা আসলে কোন দিকগুলো লক্ষ্য করলে আসলে দর্শকদের মন মতো সিনেমা আমরা উপহার দিতে পারবো? আচ্ছা, আমার কাছে মনে হয় যে আমাদের এখানে যদি ধরি যে 18 কোটি মানুষ, তার মধ্যে 5 কোটি তো দর্শক আছে অবশ্যই, তাই না? সো 5 কোটি দর্শক একটা দেশের জন্য বিশাল ব্যাপার। মানে আমাদের যে বাজেট আমরা ছবি বানাই, আমাদের 5 কোটির অডিয়েন্স আমরা ধরি, এটা বিশাল ব্যাপার। সো এতদিন হচ্ছিল না কেন, এটা আসলে অনেকগুলি কারণ আছে। এটা যদি এখন বলতে চাই এটা একটু জিনিসটা একটু কন্ট্রোভার্সি হয়ে যাবে। তবে আমার কাছে মনে হয় যে এখন নতুন অনেক ডিরেক্টর এসেছেন যারা অনেক বেশি কন্টেম্পোরারি ছবি বানায়। মানে আমার ছবিটা যাতে আজকে আমি একটা হলিউডের মুভি অথবা বলিউডের মুভির সাথে আমি কম্পেয়ার করতে পারি, সেই কম্পেয়ার করার মতো সেই ভিশনারি ডিরেক্টরগুলো এখন মার্কেটে চলে আসছে। সো সেটা একটা বড় কারণ। সেকেন্ড আরেকটা কারণ আমার মনে হয় যে এখন আমাদের সাউন্ড এবং মিউজিক এবং সিনেমাটোগ্রাফি, কস্টিউম, সেট, এগুলো অনেক বেটার লোকজন আসছে যারা অনেক বেশি প্রফেশনাল আগে থেকে এবং অনেক বেশি কন্টেম্পোরারি। এবং এই জিনিসগুলির এটা যেহেতু একটা কম্বিনেশন অফ অল আর্ট, তো সবার যখন অনেকগুলি ট্যালেন্টেড লোক একটা প্রজেক্টে কাজ করে, ডেফিনেটলি প্রজেক্টটা ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সো সেইটা আমার কাছে মনে হয় যে একটা বড় কারণ। আর আমার মনে হয় যে এখন আমাদের প্রডিউসারগুলিও এখন বুঝতে পেরেছে আসলে এখন এই সেক্টরটা অনেক সম্ভাবনা আছে। সো আমাদের ফিল্মের অনেক সম্ভাবনা আছে, তারা বুঝতে পেরেছে, তারা দ্বিধাবোধ করছে না যে এখানে টাকা লগ্নি করতে, তারা দ্বিধাবোধ করছে না একটা বেটার কিছু মানুষকে দিতে। এবং এটা কিন্তু আমরা গত 8-10 বছর ধরে প্রুভ করতে পেরেছি যে আসলে ভালো ছবি হলে এটা ব্যবসা সফল হয়। সো এটা আমার কাছে মনে হয় যে একটা পজিটিভ দিক। তো এই সব কিছু মিলিয়ে আসলে এখন ছবিটা ভালো হচ্ছে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, বেশ সুন্দর কিছু কথা বলেছেন, ভালো লেগেছে। অনেক শুভকামনা, ভালো থাকবেন সবসময়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।